এই তো কাল লাগেনি সারা দিয়েছে, তবে কি আমি সত্যি কাল লাগেনি দেখা পাবো? আমি আর বিলম্ব করবো না, আর একটি বারের জন্য ডাক দিয়ে দেখবো সেই আমার সম্মুখে আছে কিনা। কোথায় কাল লাগেনি? ঘন কাহারিনী শঙ্খ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কুঞ্জন শুনি আধামার বাণী অর্ধে নাগিনী কহে পুনি কথা যাবে কি নাম তোমার মন মিটতে পারে যে যম ঘরে যাবে সে করিয়া হয় ছাড়ি খার আমি বলি শুনো দাঁড়ি পাঠাইব জমপুরি খণ্ডুক তাহারে মনের গোসা আগে ধরে আনো তারে পাঠাইব জমপুরি কি করিবে তোমার মনসা? আমি বলি নাগিনী গো, পদ্মারি তো হয়, পদ্মার আজ্ঞাই আসি, মোরে দোষ নাই। বিশ যার কণ্ঠে হেন অষ্ট না গিয়াছে তাহারও নিকটে সেই সবই ছাড়ি কেন আমারই যতন জানিলাম আছে তার গৃহ বিবরণ দেবেরই দেবী মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পূজা স্ত্রী জয় বিশ্ব হরি হেন পদ্মার সঙ্গে বাদ করে কুঞ্জন সিংহ শ্রীগারে মা দশক্য পথন এক হইয়া গিলিবারে চাহে বিষধর মকট হইয়া চাহে চুষিতে সাগর মক্ষিকা হইয়া চাহে বজ্র গিলিবারে গলাই পাথর বাঁধিয়া ফেলিব সাগরে অঞ্চলে বাঁধি অগ্নি কেমনে পুড়িয়া কে পারে পিঠি খান দিতে উল্টাইয়া। আমি বলি নাগিনী গো, মন দিয়ে শোনো, কি কারণে আসিয়াছি তব বিদ্যমানে। একে একে সব নাক পদ্মা ডাকিল, কেউ তাহার বাদ সাধিতে নারিল। বিলম্ব না করো নাগিন, চলো গো সকালে, সর্বকর্ম নষ্ট হবে এই নিশি পোহাইলে। সহিতে সূর্যের তেজ কাহারও শপথি কেবা হরে নিতে পারে দেবের রমণী যমরাজের কালদণ্ড কে করিবে চুরি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণ বসে দেবপুরে তারা যদি করে বাদ মনসারে সঙ্গে তাহা দেখি ভস্য করি দুবিশাল নয়নে আজ মম বিক্রম দেখিবে ত্রিসংসারে স্বর্গমর্থ পাতাল তিন পুরী মিলিয়া করিব নির্মাণ বিষ বরিশানে করিয়া করিব রসারে লোচন পাকাই রসে আমি যে পড়িলাম ত্রাসে বলি আমি হস্ত জোর করি শুনিয়া তোমার বাণী বলি আমি যুগবাণী নাম মরে ঢেমনা দুয়ারি সংসারে যত নাক আসিল পদ্মারিয়া আমাকে মাথায় যত্ন করি না গেলে আমায় বলে যেতে হবে শেষকালে আপনি আসিবে বিশ্বহরি। আমি বলি শোনো নাগিন আমারই বচন মন দিয়া বলো কহি যত বিবরণ দেবতা গন্ধর্বে নাহি করিল হেন কাজ মানুষের হাতে পদ্মা পাই বড় লাজ পূজা খেতে গেল পদ্মা চালো মালুর ঘরে ভক্তি ভরে সনকা নীল পুঁজিবারে বিমাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী পদ্মার কাককালে মারে হিমতালের বাড়ি অপমানে গেল পদ্মা পিতার গচর শিব বলে পুত্র খেয়ে রাখো চন্দ্রধর তাই পুত্র মারে তার কিরূপ সন্ধানে শুনিবে সকাল হলে পদ্মবিন্দ মানে তারপরে গেলেন বিশ্বহরি স্বর্গপুরী অনিরুদ্ধ উষারে আনিল ভিক্ষা করি উষারে জন্মাইল শাহ রাজারে ঘরে অনিরুদ্ধের জন্মাইল সনকার উদরে স্নানে বেহুলা গেল মুক্তা সরোবরে মায়া পেতে বিশ্বহরি তার সাথে মিলে পদ্মারে গায়ে লাগে গোরলের পানি তোমার স্বামীকে খাইবে ওই বিষাক্ত কাল নাগিনী এই ভুবনে ব্যর্থ নাহি তাহার বচন তোমাকে তলব নাগিনী এই সে কারণ। দাঁড়ি আজকে তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো এসো আমার সম্মুখে আমি তোমাকে ত্রাস করে ফেলবো এসো এসো দাঁড়িয়ে এসো আমার সম্মুখে রক্ষা করে জননী তুমি বিশ্রাম করো। তব চরণে প্রণাম মা। আশীর্বাদ করি। তোমায় কেন স্মরণ করেছি জানো? না জানি না, আমি জানি না। আজ বড় বিপদে পড়িয়া আমি তোমায় করেছি স্মরণ। এমন কি বিপদ?
তুমি কি পারবে আমার এই নয়ন জলে মুছে দিতে? অবশ্যই জননী। আমার নয়ন জলে মুছে দিতে হলে আমার সঙ্গে সত্যি অঙ্গীকার করতে হবে। তাই হবে জননী। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, পদ্মাবতী যাহা বলি বেশ বলিব শতবার। তাই হবে জননী। এই সত্য লঙ্ঘন হইলে নরকে হইবে বাস। তাই হবে। ও নাগিনী রে, ওরে শোনো নাগিনী দুঃখে বিবরণ, ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখে বিবরণ। ওই না শোনো শোনো ওরে নাগি বলি যে তোমারে, মোহন দিয়া শোনো কহি দুঃখের বিবরণ লোনা। ওই না বারো মাসে 13 পূজা সর্বদেব পায়, শিব অংশে জন্ম আমার বিফলেতে যায়। ও নাগিনী রে, শোনো নাগিনী দুঃখের বিবরণ লোনা। শোনো নাগিনী, বলো মা, বড় বিপদে তোমায় পড়ে করেছি স্মরণ। এমন কোন বিপদ? কেন জানো? বলো। 12 মাসে 13 পূজা সর্বদেবে পাই, দেবে পাই। শিব রস জলময় আমার বিফলেতে যাই। পুজো খেতে গেলাম আমি জালুমালের ঘরে, ভক্তি ভরে সনকা নিল পুঁজিবাড়ি, চণ্ডীর ইঙ্গিতে পেয়ে চাঁদ অধিকারী, মম কাকতালে মারে হিমতালের বাড়ি। কেউ যদি পুজো করে স্বর্ণ ঘট দিয়া, চাঁদ সদাগর ভাঙিয়া ফেলে হেতাল যষ্টি বাড়িয়া। কেউ যদি পুজো করে মাটির ঘট দিয়া, চাঁদ সদাগর ভাঙিয়া ফেলে লাথি মারিয়া। এত দুঃখ দিল মোরে চাঁদের বানিয়া, মনে মনে স্থির করেছি আজ ঋষি জয় পরাজয়, আজ ঋষি পহলে চাঁদের নেই ভয়। পদ্মাবতী বলে না গণে শোনো দিয়া মন, ডংসিয়া দেহ তুমি চাঁদের নন্দন। এ কি? এ কি কথা বললে জননী? কেন? আমি তো ছিলাম রমনাথ পর্বতে একাদশী ব্রত করে, কেমন করে রংসনি করে ওই দুর্লভ লক্ষিন্দরে। তবে কি আমার আশা পূর্ণ হবে না? তবে তুমি অবশ্যই তুমি সেই কাল তুমি দংশন করতে পারবে না। ওকে জ- আমি কি মানবের কাছে আমার এই উঁচু মাথা নিচু হয়ে যাবে? না জননী না, তুমি কি চাও আমি হেরে যাই মানবের কাছে? না জননী না। তবে যাও, বিলম্ব নয়। অবিলম্বে সাঁওতালি পর্বতে রয়েছে লাহার বাসর ঘর, সেখানে ঘুমিয়ে আছে চাঁদপুত্র লক্ষিন্দর, তাকে গিয়ে তুমি দংশন কর। তাই হবে জননী। এসো এসো আমার হংসরথে নিয়ে যাব তোমায় সাঁওতালি পর্বতে। নাগিনী, বলো মা। ওই তুই অদূরে দেখা যায় সাঁওতালি পর্বত লাহার বাসর ঘর, অবশ্যই মেরুর ভিতরে প্রবেশ কর। তাই হবে জননী। এ কি? কি হয়েছে ওগো জননী, বলো? তুমি যার সঙ্গে ধরেছো ভীষণ বাদ, তার কোনো মানুষ অংশে জন্ম নাই গো জননী। কেন? নালে পারে না এমন আশ্চর্য কাজ করিতে। জানো না
সেই বিমাতার বর পেয়েছে তাই বলে এই সবে কাজ করেছে। আমার পিতা ভোলা মহেশ্বরের পরমে ভক্ত বলে তার আশ্বাসে করেছে সব। তাই বলে আমি মনে মনে স্থির করেছি আজ নিশ্চিত তার পুত্র লোকের দরকে নিয়েছে রয়েছে তার গৌরব। তার রঙিন স্বপ্নকে আজ নিশ্চিতে ভেঙে আমি চুরমার করে দেব। শুনবে জননী, লোহবাসরি খানি চাহি শ্রীখণ্ড কেওয়ার, পিপিলি কাওয়ারে যেতে নাহি অধিকার রয়েছে। শ্রীখণ্ড কেওয়ারে মাগো চাহি কাচিরি চাল, সারি সারি চারদিকে লোহার গজাল। বাসরের চারদিকে জাগিছে প্রহরী, দুয়ারেতে বসে আছে ওঝা ধরন্তরী। ওপরেতে গরুল বসে নাগি ধরি বাড়ি, দাঁড়িতে লেঙ্গুল বসে অতি যত্ন করি। অসংখ্য ময়ূর রাখে চালেরই উপর, হিমতাল লইয়া ফিরে চাঁদ সদাগর। তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কোথায় 49 বায়ু 64 মেঘ মেঘিনী বরুণ দেব সকলে মিলে একত্রভাবে সেই সাঁওতালি পর্বতে বর্ষণ করো। এই তো যাও, বিলম্ব নয়, সবাই যেন নিজের নিজের স্থানে গমন করেছে। এবার তুমি প্রবেশ করবো সেই মেরুর ভিতরে। ওগো জননী, বলো। এই নিশ্চিত লোহ বাসর ঘরে আমি কেমন করে পরিবেশ রয়েছে ঈশান করে রয়েছে সুত পরিমাণ ছিদ্র, সেই সুত পরিমাণ ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করো। ওগো জননী, পর্বতে সমানি নাগিনে মাগো থাকি হে সাগরে, কেমনে পরিবেশ করিব ওই সুতার সমান ও ছিদ্র দিয়ে? পর্বত সমান নাগিনে থাকে রম্রাব দ্বীপে, কি করে প্রবেশ করবে সুতা সঞ্চারে? হ্যাঁ জননী। বেশ, ও নাগো মঞ্জন করে ওরে নেতা পদ্মা মিলে নাগো মঞ্জন করে, নাগো মঞ্জন করে নেতা পদ্মা মিলে নাগো মঞ্জন করে। ওরে মহামন্ত্র দিয়া নাগো মাঝিতে লাগিলাম না, ওরে সমুদ্রের বালি দিয়া মাঝিতে লাগিলাম না, ওরে খকসার পাতা দিয়া মাঝিতে লাগিলাম না, ওরে মাঝিতে মাঝিতে নাগো সুতার সঞ্চার হলো না, ওরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরিণা, ওরে ভক্তবিন্দু জুড়ে একবার বলো হরি হরি, নাগে মঞ্জন করে নেতা পদা মিলে নাগো মঞ্জন করে, নাগো মঞ্জন করে নেতা পদা মিলে নাগো মঞ্জন করে। সে কি আমার এই নাগিনীকে মঞ্জন করিয়ে আমি হারিয়ে ফেলেছি। আমার কাছে রয়েছে স্বর্ণ চালন, স্বর্ণ চালন দিয়েছিলে দেখি নাগিনী শক্তিহীন, আমার হইতে অর্ধেক শক্তি নাগিনীকে প্রদান করলাম। নাগিনী, বলো মা। তুমি না একাদশী পালন করেছো, হ্যাঁ জননী। তাই বলে একাদশী ব্রত আমি ভঙ্গ করালাম। এবার যাও, নিশ্চিন্তে তুমি প্রবেশ করো সেই বাসর ঘরে। যদি কোনো বিপদ আসে মা বলে স্মরণ করবে, অবশ্যই বিপদ থেকে তোমায় উদ্ধার করতে আমি উল্কার বেগে ছুটে আসবো তোমার নিকটে। এ কি ওগো জননী, বলো। এখনো বালাবালি পাশাশাড়ি খেলছে? বেশ, কোথায় নিদ্রা মাসি? চম্পকনগরে দাও সুখের নিদ্রা, বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। না, সে কি? আমি যেন ঘুমিয়ে শুইতে পারছি না। ওই আমার ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন না আসে, আমার
পাখি এক এক করে 33 যদি বলতে তোমার সবাই সাক্ষী থেকো। আমি ঘুমিয়ে পড়লাম। একই দেখলাম আমি বাসর ঘরে পরিবেশিয়া কালী নাগিনী বন্দে সকল নয়নী দেখিয়া বালার রূপটা সুন্দর সুরলেখ লক্ষ্মীন্দর একবারই জেগে যা বাবা, পালিয়ে যাই এই বাসরি ঘর থেকে, তোকে আর কেউ দংশন করবে না, কেউ তো জাগে না। বিধি হায় রে বাসরে নাগিনী কান্দে রে, জেগে যা লক্ষিন্দর, মন প্রাণ দহিতে আছে লক্ষিন্দরে দেখি, এরে গেলে পদ্মাবতী হইবে অসুখী, চন্দনী তিলক ভালো ললাটেতে সাজে, অর্ধচন্দ্র সবে যেন গগনের মাঝে, প্রকাশে বদনে আর দর্শনের জ্যোতি, সারি সারি সবে যেন মুক্তাহার গতি, এ হেন সুন্দর শরীরে ঘা কেমন এতে দেব মা, রক্ষা করো নিজ পতি, বলো বলো লক্ষিন্দর, বলো হে আমারই বচন, পদ্মারির সঙ্গে বাদ কিসের লাগি, জাগো জাগো যোগ সতী, জেগে কথা বলো ওগো জননী নাগিনী। আমি লক্ষিন্দরের 3 পরিমাণ দোষ ধরে পাই না গো। তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। লেজের ঝাপটি মারিয়া প্রদীপ নিবাও, জাত পুত্র কনিষ্ঠ অঙ্গুলি অশুদ্ধ করাও, তার পদতলে বসে থাকবে। আমার অঙ্গ থেকে মল তুলে সৃষ্টি করলাম মশা, মশাকে ছেড়ে দিলাম আমি বাসর ঘরের দিকে। একে একে মস্তকে মারবে 3টি বাড়ি লাথি, অবশ্যই দংশন করবে লক্ষিন্দরের পদখানে।